صحابہ کے گھروں میں مہمان آتے، کوئی خالہ ہے، کوئی بہن ہے، آپا ہے، اس کی شادی کسی قبیلے میں ہوئی ہے، وہ لوگ ابھی مسلمان نہیں ہوئے ہیں، وہ ان کے گھر آ کے مہمان رہتے، تو ان کے گھر کے ماحول کا اثر ان کے دلوں میں پڑتا۔ وہ کہتے تمہارے گھر میں جتنا چین سکون اطمینان ہے، جیسا اچھا تمہارے گھر میں لگ رہا ایسا تو ہمیں کہیں بھی نہیں لگتا، کیا بات ہے؟ پھر صحابہ اکرام کے بیوی بچے ان کو دعوت دیتے۔ সাহাবা আজমাইনদের ঘরে যখন তাদের আত্মীয় স্বজনরা আসতেন, তাদের খালা হোক, বোন হোক, ফুপি হোক, যারা আসতেন ঘরে, আসার পরে যখন বলতেন যে তোমাদের ঘরে যে চেইন সুকুন এরকম তো অন্য কোনো জায়গায় দেখি না, তো তখন ওনারা তাদেরকে দাওয়াত দিতেন, ইসলামের কথা বলতেন এবং ইসলামের দিকে দাওয়াত দিতেন। صحابہ کرام رضی اللہ عنہ کے جیسے کل سنایا تھا نا کہ قبیلے آتے تو ان کا قبیلے والوں کے قبیلے کے وقت کا خیمہ حضور صلی اللہ علیہ وسلم مسجد کی صحن میں لگا دیتے، وہ صحابہ کو آتے دیکھتے جاتے دیکھتے، صحابہ کرام رضی اللہ عنہ کے اعمال دیکھتے، صحابہ کے اخلاق دیکھتے، صحابہ کی بات چیت سنتے ہیں، تو ان کے دلوں میں اسلام کی اہمیت، اسلام کی عظمت اور محبت دلوں کے اندر آ جاتی ہے اور وہ اسلام میں داخل ہو جاتے۔ ایسے جو مہمان صحابہ کے گھروں میں آتے، جب اس ماحول کو دیکھتے اور اس ماحول کا اثر لیتے اور پوچھتے اور گھر والے دعوت دیتے تو وہ اسلام کے اندر داخل ہو جاتے۔ جیسے مسجد سے ہدایت پھیل رہی تھی ایسے صحابہ کے گھروں سے بھی ہدایت پھیل رہی۔ যেমন গতকাল বলছিলেন যে হযরত যখন কবিলা বিভিন্ন গোত্রের লোকরা মদিনাতে আসতেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মসজিদের কাছে তাদেরকে অবস্থান করেন, তো তারা সাহাবা আজমাইনদের মসজিদে আসা যাওয়া, তাদের আমল, তাদের সুন্নতওয়ালা জিন্দেগি, তাদের দ্বীনের পরিবেশ দেখতেন, তো তারা অনেক প্রভাবিত হইত এবং তারা তারপরে আস্তে ইসলামের মধ্যে দাখিল হতেন। ঠিক অনুরূপ ভাবে সাহাবা আজমাইনদের ঘরগুলোতে যখন তাদের আত্মীয় স্বজন যারা ইসলামের মধ্যে দাখিল হননি আসতেন এবং সাহাবা আজমাইনদের ঘরের দ্বীনের পরিবেশকে দেখতেন, তো তাদেরকে যখন দাওয়াত দিত তারাও ইসলামের মধ্যে আসতেন। তো মেহমান বলতেছেন যে মসজিদ যেমন মসজিদের দ্বারা যেরকম দ্বীন ফেলতো, ঠিক অনুরূপ ভাবে সাহাবা আজমাইনের ঘরের মধ্য থেকেও দ্বীনকে ফেলাইত, हिदायत के फैलाई। صحابہ کرام رضی اللہ عنہ مسجد سے بازار جاتے، بازار سے مسجد آتے، تو وہ جو اعمال مسجد کے تھے وہ اعمال بازار میں بھی چلتے۔ হযরত সাহাবা আজমাইনরা মসজিদ থেকে বাজারে আসতেন, তো যে আমল তারা মসজিদে করতেন সেই আমল বাজারের মধ্যেও পরিবেশ সৃষ্টি করতেন, বাজারের মধ্যেও ফেলতো। جو باہر کے لوگ آتے کاروبار کے سلسلے میں خریدنے کے لیے، بیچنے کے لیے، صحابہ ان سے معاملہ کرنے کے بعد ان کو پھر دین کی دعوت دیتے۔ যে সমস্ত বাহিরের লোকরা বাজারে আসতো কেনা বেচা করার জন্য, সাহাবা আজমাইন ওনাদের সঙ্গে লেনদেন করার পরে তাদেরকে দ্বীনের দাওয়াত দিতেন। اور وہ خود پوچھتے کہ بھئی ہم بہت بازاروں میں دنیا میں گئے ہیں، لیکن تمہارے جیسے اخلاق، تمہاری جیسی سچائی، تمہاری جیسی ایمانداری، تمہاری جیسی عادتیں یہ تو ہم نے کہیں دیکھی نہیں، یہ کہاں سے آئیں؟ صحابہ اکرام رضی اللہ عنہ کو دعوت دیتے اور مسجد کے حلقوں میں سے کسی حلقے میں لا کے بٹھا دیتے، بات ان کی سمجھ میں آ جاتی، ایمان ان کے دلوں میں داخل ہو جاتا، وہ اسلام میں داخل ہو جاتا۔ যে সমস্ত বাহির থেকে লোকজন মদিনার বাজারে আসতেন, তো তারা সাহাবা আজমাইনদের সততা, তাদের লেনদেন, তাদের আখলাক, এই সব কিছু দেখে তারা বলতেন যে আমরা তো অনেক জায়গায় যাই কিন্তু এরকম তো দেখি না সাহাবা আজমাইনদের সততা, তাদের লেনদেন, তাদের আখলাক। তো তখন তাদেরকে ওনারা মসজিদের হালকায় নিয়ে আসতেন, তখন তারা দ্বীনকে বুঝতেন, তাদেরকে দাওয়াত দিতেন, তারা ইসলামের মধ্যে দাখিল হয়ে যেতেন। جب خریدنے بیچنے والے نہیں ہوتے تو ایک دکان والا دوسرے دکان والے کو پکار کے پوچھتا، اے فلاں تم مسجد گئے تھے، وہاں سے کیا سیکھ کے آئے؟ وہ کہتا میں قرآن پاک کی یہ آیتیں سیکھ کے آیا، تو یہ پوچھنے والا اس سے قرآن شریف کی یہ آیتیں یاد کرتے۔ যখন কেনা বেচা হইতো না, কেনা বেচা থাকতো না, তো
এক দোকানদার আর এক দোকানদারকে জিজ্ঞাসা করতেন যে ভাই তুমি মসজিদে গেছিলা, তুমি কি শিখে আসছো? তো তখন সে কোরআনের আয়াত করতো, আজকে আমরা এই কোরআনের এই আয়াত নাযিল হতে শিখে আসছি। তো সেটা সেখানে তারা শিখতো, সেটা মুখস্থ করতো, সেটা ইয়াদ করতো।